দিতে চাই। আমরা আজকে 1.5 বছর দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে প্রশাসন এবং সরকারকে বোঝানোর চেষ্টা করেছি এই বন্দরটি বিদেশি কোম্পানিকে দিলে আমাদের কি ক্ষতি হবে। বাংলাদেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল সারা বাংলাদেশে আমাদের সাথে একই সুরে কথা বলেছে। সরকার কারো কথা তোয়াক্কা না করে তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়। আমরা চট্টগ্রাম বন্দর কর্মচারীরা অনেকবার বলেছি এই আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া যাবে না। আজকে আমরা দেখছি অলরেডি সরকার চুক্তি করার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছেন এবং আজকে নাকি বোর্ড সভা সেটা অনুমোদন করবেন। আমরা আজকের এই বোর্ড সভাকে অবৈধ ঘোষণা করছি। আমাদের আজকের এই সভা সভাপতিত্ব করবেন জনাব মুজাহির হোসেন সেলিম শওকত। আমাদের মাঝে উপস্থিত আছেন
আমাদের সকলের প্রিয় নেতা জনাব হুমায়ুন কবির আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের অত্যন্ত প্রিয়, সকলের প্রিয় জনাব হুমায়ুন কবির নিমতলা সাহেব সহ আমাদের আব্দুল রবিকন, পারভেজ, রিঙ্কু, শফি, কালামবাই থেকে আরম্ভ করে মামুন থেকে আরম্ভ করে অনেক নেতৃবৃন্দ আছেন। আমাদের নেতৃবৃন্দ আপনার সাথে বক্তব্য রাখবেন। প্রিয় ভাইয়েরা আমার, ভূমিকা দেওয়ার কিছু নেই। এই চট্টগ্রাম বন্দরকে নিয়ে 24 সাল থেকে আমরা আশা করেছিলাম যে 17 বছর আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু আজকে গত 2 বছর আমাদেরকে এই সরকারের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরকে নিয়ে লড়াই করতে হচ্ছে। সুতরাং আমরা সরকার এবং কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই, আজকে যেটা দেখেছেন সেটা কেবলমাত্র। আগামী শনিবার থেকে এই চট্টগ্রাম বন্দরকে স্তব্ধ করে দেওয়া হবে। এই জন্য সরকার এবং কর্তৃপক্ষ দায়ী থাকবে। আমাদেরকে রাস্তায় নামানোর জন্য যেমন সরকার এবং কর্তৃপক্ষ দায়ী, ঠিক তেমনি এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে গিয়ে আমাদেরকে যে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে সেটার জন্য কর্তৃপক্ষ এবং সরকার দায়ী। আমরা কোনো অবস্থাতেই এই আজকের ভোট সভার মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে তুলে দেওয়ার পুরো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না। সুতরাং সাবধান হয়ে যান। আমরা আগামী আজকে 2টা এখন এখানে বসে থাকবো। এই পর্যায়ে আমরা এই চট্টগ্রাম বন্দরকে রক্ষা করার জন্য আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য আমরা 2টি হাত ঐক্যবদ্ধ। আমরা কোনো